আজ থেকে প্রায় 5 থেকে 7 মাস আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা কনস্ট্রাকশন সাইটে অভিযান চালাইছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। তো সেখান থেকে বৈধ অবৈধ অনেকেরে যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পরে যারা অবৈধ লোক আছে তাদেরকে ধরে নিয়ে গেছে, আর যারা বৈধ লোক আছে তাদেরকে ছাইড়া দিছে। এখন মজার কাহিনীটা শোনেন, এটা আপনাদের কাজে লাগবে। আমি আবারও বলতেছি, আপনাদের কাজে লাগবে যারা অবৈধ প্রবাসী আছেন। মজার কাহিনীটা হচ্ছে যে, মানে মজারও আর এক জায়গায় দিয়ে দুঃখেরও বললে চলে। একজন অবৈধ ব্যক্তি আর 3জন আপনার বৈধ ব্যক্তি একটা রুমে থাকতেন, তারা একই সাইটে কাজ করতেন। এখন দেখা গেছে কি, যিনি অবৈধ লোক আছে তিনি কি করছেন, যারা বৈধ ব্যক্তি আছে তাদের ভিতরে একজনকে প্রায় 3000 রিঙ্গিত দাঁত দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? 3000 রিঙ্গিত তিনি দাঁত দিয়েছেন, বলছেন যে আমি আপনাকে টাকাটা দিয়ে দেব 1 মাস পরে। এখন পরবর্তীতে ওই কনস্ট্রাকশন সাইডে যখন অভিযান চালাইছে, যারা অবৈধ লোক আছে তাদেরকে তো ধরে নিয়ে গেছে, তারা জেল টেল খেড়ে ওই লোকটা দেশে চলে গেছে। দেশে চলে যাওয়ার পরে ওই লোকটা বারবার বলতেছে আমার টাকাটা আমাকে ফেরত দেন, আমার টাকাটা আমার লাগবে। কিন্তু যেই লোকটা বৈধ, ওর সাথে একসাথে কাজ করতো এবং কি একই রুমে থাকতো, সেই লোকটা কিন্তু ওই লোকটার টাকাটা ফেরত দেয় না। এবং কি সেই লোকটার আপনার যে বাংলাদেশি সিম আছে সে সিমটা পর্যন্ত ব্লক করে দিছে। পরবর্তীতে সেই লোকটা কী করছে, সেই লোকটা রুমে যে অন্য সদস্য আছে তাদেরকেও বলছে, তাদেরকে বলছে যে ভাই এই লোকটার কাছ থেকে আমার টাকাটা নিয়ে দেন, আমি তো তাকে ভালোবেসে টাকাটা দিছি, যেহেতু একই রুমে থাকতাম, কি অন্যের বিপদে সহযোগিতা করবে, এটাই তো নিয়ম ছিল, তাই না? কিন্তু সেই লোকটা আমার টাকাটা দিচ্ছে না, সেই লোকটা আমার টাকাটা মেরে দিয়েছে। এবং কি আমি যখন তাকে টাকার কথা বলতেছি, সেই লোকটা কী করতেছে, সেই লোকটা আমাকে ব্লক করে দিয়েছে, অর্থাৎ সে আমার টাকা দেবে না। এখন রুমের অন্যান্য সদস্যরা বলতেছে আপনি একটা কাজ করেন, তার টাকাটা কেন দেন না, বলতেছে যে সে টাকা আমি দিয়ে ফেলছি। মানে এই লোকটা ডাইরেক্ট অস্বীকার করতেছে তা ওই লোকটার টাকাটা সে দিয়ে ফেলছে, অথচ রুমের লোকজনও জানে যে সেই টাকাটা দেয়নি। এবং কি ওই লোকটা বারবার বলতেছে ভাই দেখেন আপনাদের সামনে টাকা দিছি, সে তো আমাকে টাকা দেয়নি, আমি ধরা পড়ছি, আমি বাংলাদেশে চলে আসছি, সে কিন্তু আমাকে টাকাটা দিচ্ছে না। মানে কত বড় নিমক হারাম এটা করছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে এক লোক আমাকে শেয়ার করছে এই বিষয়টা, বলছে ভাই এই বিষয়টা একটু শেয়ার করেন, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা অন্য অন্য অবৈধ ব্যক্তিরা আছে যারা যেন বৈধ ব্যক্তিদের সাথে লেনদেন করার আগে একটু চিন্তা ভাবনা করে লেনদেন করে। অনেক বৈধ লোক আছে দেখবেন যে আপনার সাথে খুব আচার আচরণ ভালো করবে, সে চেষ্টা করবে যে আপনার কাছ থেকে টাকা ধার নেওয়ার লাগিয়া, এবং কি সে এইটাও আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই লোকটা যেন গ্রেপ্তার হয়ে যায়, এই লোকটা যখন গ্রেপ্তার হবে তাহলে আমাকে আর টাকা দিতে হবে না, সেই লোকটা কিন্তু আল্লাহর কাছে আবার এটাও বলবে। তাই আপনি যখন একজন অবৈধ ব্যক্তি, আপনার বৈধ লোকদের কাছে টাকা পয়সা দিতে একটু সাবধানে দেবেন, বিশেষ করে আপনার বাড়ির আশপাশের লোকদেরকে টাকা দেবেন, যেন আপনি দেশে যাওয়ার পরে ওই টাকাটা পেয়ে যেতে পারেন। কিন্তু দূরের কোনো মানুষের সাথে এভাবে লেনদেন করবেন না, এভাবে লেনদেন করবেন এই লোকটার মতো কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এই লোকটাকে টাকা কিন্তু সে দিচ্ছে না, সে বলতেছে আমি এই লোকটাকে টাকা দিয়ে ফেলছি, আমি এই লোকটার সাথে আমার সাথে কোনো লেনদেন নেই, কিন্তু সেই লোকটা বলছে এই লোকটার সাথে লেনদেন আছে। এখন আপনি কোনটাকে সত্যভাবে নেবেন কি বিষয়টা বুঝেন। কিন্তু আবার তার রুমের লোকজন বলতেছে যে ভাই টাকা পয়সা কিন্তু দেয় নেই, এই লোকটা মিথ্যে কথা বলতেছে। মানে কত বড় নিমখারাম এটা করছে। তো আপনার সাথে এভাবে অনেকের সাথে কিন্তু বন্ধুত্ব হইতে পারে, বন্ধুত্ব হইলে যে টাকা পয়সা দিয়ে ফেলতে হবে বিষয়টা কিন্তু তা না। বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছেন তারা কারোর সাথে লেনদেন করার আগে একটু চিন্তা ভাবনা করে লেনদেন করবেন। এটা কিন্তু একটা সতর্কমূলক ভিডিও ছিল, সবাই শেয়ার করবেন, যারা অবৈধ প্রবাসী আছে তারা যেন এই বিষয়টা জানতে পারে। আল্লাহ হাফেজ।